আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা আবারও বের হয়েছি একটি নতুন প্লেসে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে নতুন একটা প্লেস, প্রাকৃতিক পরিবেশ যেখানে দেখা যায়, যেখানে মনোরম পরিবেশ থাকে, সেখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো আজকে আমাদের জার্নি শুরু করেছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা একটা নদীর ধারে গেছি। নদীটা খুব শান্ত ছিল, পরিবেশটা খুব ভালো ছিল। নদীর দুপাশ নিঃসন্দেহে চোখ জোড়ার মতো পরিবেশ, সেই সাথে আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব ছিল সবসময়। আপনারা পরিবেশটা দেখলে বুঝতে পারবেন। নদীর পাশে কালো কালো আকাশের সাথে সাদা কাশবনের সৌন্দর্য নিঃসন্দেহে অনেক সুন্দর। আর সেই কাশ ফুলের সাথে যখন দক্ষিণা বাতাস আলতো করে দুলিয়ে দিয়ে যায়, নিঃসন্দেহে অনেক সুন্দর লাগে। তো আমরা ঘুরতে আসছি, সাথে আমাদের বন্ধুরা আছে, বড় ভাই ভাইগনা, সবাই মিলে ঘুরতে আসছি। সবাই অনেক হ্যাপি, আপনারা দেখতেই পাচ্ছেন। স্পেশালি পরিবেশটা অনেক সুন্দর। এরকম দৃশ্য অ্যাকচুয়ালি আপনারা সবসময় ছবিতেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা অনেক কষ্ট করে এরকম একটা প্লেস খুঁজে পেয়েছিলাম। আকাশের ভিউটা দেখলে আপনি সত্যি মাথা নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ দৃশ্য! গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলা সবসময় অসাধারণ হয়। আমরা ঘুরতে সাধারণত পছন্দ করি, আমরা যে কোনো উইকেন্ডে ঘুরতে বের হই। সাধারণত উইকেন্ডে ঘুরতে বের হলে সবার মন ভালো থাকে। সপ্তাহে 6টা দিন কাজ করার পরে একটা দিন ঘুরতে কার না ভালো লাগে। আর সেই ঘোরার প্লেসটা যদি হয় এরকম মনোরম পরিবেশ, সবুজ প্রাকৃতিক সবজুলা সফলা পরিবেশের মতো, এত সুন্দর, নিঃসন্দেহে অনেক সুন্দর। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আর আকাশ, মনে হয় যেন আকাশ দিগন্তের শেষে নেমে পড়েছে। মাঝি তার বাসায় শেষ কর্মদিবসের ঘোষণা করে দিচ্ছে। কি অপরূপ দৃশ্য! তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আমাদের কাছে কিছু খাবার টাবার ছিল, সেগুলো খাচ্ছিলাম। হারান আমাদের সাথে মজা করতেছে। সাথে আমিও ছিলাম, ভাগনা ছিল, দুমাইদা ছিল। আসলে ঘোরা কিছু পরিবেশের উপর নির্ভর করে। আপনি কি টাইপের পরিবেশে ঘুরতে পছন্দ করেন সেটা হচ্ছে বড় বিষয়। তো আমাদের সার্কেলের সাধারণত নদী, প্রাকৃতিক পরিবেশ, সবুজ, এরকম একটা প্লেসে ঘুরতে আমরা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, আমরা আমাদের নদীর পাড় থেকে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার দিকে চলে এসেছি। এখন একটা খেয়া পার হব। তো প্লেসটা মনে হয় এটা আব্দুল্লাহপুরের ওই দিকে কোথাও হবে, অ্যাকচুয়ালি মনে নেই। তো আমরা ঘোরাঘুরি শেষে আমাদের একটা প্ল্যান আছে, আমরা তোরবগঞ্জের বাজারে স্পেশাল একটা মালাই চা পাওয়া যায়। তো আজকে আমাদের প্ল্যান, ঘোরাঘুরি শেষে আমরা সেই মালাই চাটা খেয়ে যাবো। তো সেই মালাই চা খাওয়ার উদ্দেশ্যে আবার আমরা রওনা দিয়েছি। লোকমুখে অনেক শুনেছি তোরবগঞ্জে সেই মালাই চা অনেক নাকি বিখ্যাত, সবাই খেতে আসে। তো
আমরাও সেটা টেস্ট নিতে চলে আসলাম। তো এখন আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবো তরফগঞ্জের সেই বিখ্যাত মালাই চায়ের কাছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তরফগঞ্জের সেই বিখ্যাত মালাই চায়ের দোকান আমরা অলরেডি চলে এসেছি। আর এই মামার দোকানে সেই বিখ্যাত মালাই চা সবাই খাইতে আসে। মামা খুব যত্ন সহকারে আমাদের চাগুলা বানিয়ে দিচ্ছে। আমরা ওনাকে বলার পরে আমাদের সাথে যথেষ্ট বিনয়ী আচরণ করেছে। তো আমরা প্রথম টাইম মালাই চাটা খাবো। দোকানটা বেশি স্পেশাল কিছু না, বাট মালাই চাটা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন গ্লাস ভরে মালাই রাখা আছে। চায়ের সাথে সাথে মালাইগুলো দিয়ে দেওয়া হবে। একদম গরুর দুধের চায়, নিঃসন্দেহে অনেক মজা লাগবে আমরা আশা করতেছি। আমাদের সবাই সবার রিকোয়ারমেন্টটা বলছে, কার চিনি কম লাগবে কার বেশি লাগবে। আমি অ্যাজ ইউজুয়ালি পছন্দ করলাম। ওয়াও, অলরেডি চা আমাদের জন্য তৈরি হওয়ার জন্য হচ্ছে। মামা তো চা ঢালছে কাপে। আশা করতেছি চাটা অনেক সুন্দর হবে, আর কালারটা দেখে বোঝা যাচ্ছে। এবার হচ্ছে মালাই দেওয়ার পালা। আমাদেরকে প্রত্যেকটা কাপে কাপে মালাই দিয়ে দিবে। চোখের সামনাসামনি দেখে মালাই খাওয়া নিঃসন্দেহে অনেক মজা লাগবে। সাধারণত শহরে এই মালাই চা খেতে গেলে দুধটা আমাদের অরিজিনাল হয় না, বা এটা হচ্ছে পাস্তারিত দুধ থাকে। কিন্তু গ্রাম অঞ্চলে মালাই চা চোখের সামনে দেখা মালাই চা হচ্ছে স্পেশাল। আর এটা একমাত্র গ্রামেই সম্ভব, এই অরিজিনাল মালাই চাটা। আশা করতেছি ভালো হবে। সবাই খুব এক্সাইটেড মালাই চা খাওয়ার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাপটা ভর্তি মালাই দেওয়া আছে। চাটা খুবই স্পেশাল ছিল। আমরা মালাই চাটা খাচ্ছি। মালাই চা অনেক ভালো ছিল। সবাই আসবেন বন্ধুরা। মালাই চা খাওয়া শেষে আমরা আমাদের বাসায় ফিরে যাচ্ছি। আজকের মতো আমাদের জার্নি এখানে শেষ। তো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।